চলে যাবেন, তাহলে আপনার ভক্তদের কি হবে? কি হবে? তারা আপনাকে তো পাবেন না, তারা কি করে বাঁচবে? মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, আপনার ভক্তও তো বাঁচতে পারবে না আপনার ছাড়া। মাছ তো, মাছের জীবন তো মাছের কাছেই থাকে, তা কেন সে জল ছাড়া বাঁচতে পারে না? না, জলগত প্রাণ হচ্ছে মাছের। তেমনি কৃষ্ণ ভক্ত, গোবিন্দ ভক্ত যারা, তাদের কৃষ্ণগত প্রাণ। তার প্রভুকে পা জড়িয়ে ধরে বলছে, আপনি চলে যাবেন, তাহলে আপনার ভক্তদের কি হবে? কে তাদের সঙ্গ দেবে? কার কাছে তারা এসে তাদের দুটো মনের কথা বলবে? ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলেন, ঠিকই তো, আমি চলে গেলে কে থাকবে? কে ওদের সান্ত্বনা দেবে? কে কারা আমাকে আসবে, আমার কাছে কি করে আসবে? এই চিন্তা করতে করতে বললেন, উদ্ধব তুমি চিন্তা করো না। তখন তিনি কি করলেন? তার শরীরের সমস্ত তেজ দিয়ে তার তিনি ভাগবতকে প্রকট করলেন, এবং সেটা ইয়ের হাতে, উদ্ধবের হাতে সেই ভাগবত দিলেন। বললেন, দেখো উদ্ধব, এই ভাগবত যখন পড়বে তখনই জানবে আমি তোমার সঙ্গে আছি। ভাগবত কথা শ্রবণ, কীর্তন, স্মরণ, মনন করলে আমি সব সময় তোমাদের সঙ্গে থাকবো। আমরা তো জানি নবদা ভক্তি আছে, অর্চনং বন্দনং দাস্যং সক্ষ আত্মনিবেদনম শ্রবণং কীর্তনং স্মরণং বিষ্ণুপাদ সেবনম। নবদার ভক্তি, এই নবদার ভক্তির মধ্যে যে কোনো একটাকে অবলম্বন করে আপনি ভগবানের সঙ্গে নিযুক্ত থাকেন, তাহলেই ভগবান আপনার ডাকে সাড়া দেবে। তাই বলছে যে যখনই যেখানেই ভাগবত হবে, জানবে আমি তোমাদের সঙ্গে আছি। এই ভাগবত রচনা করা হয়, প্রথম ভাগবত আসে আপনার ব্রহ্মা, স্বয়ং নারায়ণ ব্রহ্মাকে বলেছিলেন 4টে শ্লোকে। তাই বলা হয় চতুর্দশ শ্লোক, 4টে শ্লোকে। তারপরে চতুশ্লোকী ভাগবত প্রথম ভগবান বিষ্ণু বা নারায়ণ বলেছে ব্রহ্মাকে। ব্রহ্মা তখন সেটা 10টা শ্লোকে দিলেন তার পুত্র বা তার শিষ্য নারদকে। নারদ সেই 10টা শ্লোককে 100টা করে দিলেন বাবা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবকে। ব্যাসদেব আবার ওইটাকে 18,000 শ্লোকে তৈরি করে দিলেন তার পুত্র সুখদেবকে। 18,000। ভাগবতে 12টা স্কন্ধ আছে। ভাগবতটা কি? ভাগবতে 12টা স্কন্ধ আছে, অর্থাৎ 12টা ভাগ আছে। আর আপনার 18,000 শ্লোক আছে, 335টা অধ্যায় আছে। এই ভাগবতের হচ্ছে এইটা। এই ভাগবতকে দুটো ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ 6টা অধ্যায় আপনার স্কন্দ পুরাণ থেকে নেওয়া হয়েছে, তাকে বলা হয় পূর্বাপর। আর পরের 4টে নেওয়া হয়েছে পদ্ম পুরাণ থেকে। এই ভাগবতে মহিমা একটু আমাদের শোনা দরকার। ভাগবতের মহিমা বলতে দেখুন, আমরা সবাই মন দিয়ে শুনুন, ভগবানকে চিন্তা করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় সচিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয় নমঃ। কি বলছে? সচিদানন্দ রূপায়। তিনি কি? সচ্চিৎ আনন্দ স্বরূপ। তিনি কি না? সচ্চিৎ আনন্দ স্বরূপ। সৎ কি? সৎ হচ্ছে তিনি সবসময় আছেন, তিনি নিত্য, তিনি অনিত্য নন। তিনি অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি কখন এসেছিলেন কেউ জানে না। সেটা যে সৎ, তার কোনো পরিবর্তন হয় না। তিনি অনিত্য, তিনি নিত্য, সৎ। চিৎ কি? চিৎ হচ্ছে প্রকাশ, যার প্রকাশে সব কিছু প্রকাশিত হয়। এই যে সূর্য যে আলো দিচ্ছে, সূর্য আলো কিসের দ্বারা দিচ্ছে? সেই ভগবানের দ্বারা প্রকাশিত হয়। সে সব কিছু দেখুন, সমস্ত কিছুর মধ্যে আমাদের চোখ থাকতেও আমরা অনেক কিছু দেখতে পাই না। কারণ কি? তার কৃপা,
তার কৃপা না হলে আমরা চোখ থাকতেও তাকে দেখতে পারি না। তাই তো বলছে মুখং করতি বাচলম পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। ভগবানের যদি কৃপা হয়, শ্রী গোবিন্দের যদি কৃপা হয়, মুখং করতি বাচলম, বোকা যে বোবা সেও বোকা কথা বলতে পারে, পঙ্গু সেও গিরি পার হতে পারে, অন্ধ সেও দেখতে পারে, তার কৃপা। এই নিয়ে খুব সুন্দর একটা গল্প আছে, গল্প না, সুরদাসের নাম আপনারা অনেকেই জানেন। সুরদাস সে জন্ম অন্ধ ছিল, সে জন্ম অন্ধ ছিল কিন্তু বড় ভক্ত ছিল, বল্লভাচার্যের শিষ্য। বল্লভাচার্যের শিষ্য। তো শ্রীকৃষ্ণের পপুত্র, পপুত্র হচ্ছে আপনার নামটা ভুলে গেলাম, অনিরুদ্ধ ছেলে, বিশ্ব জানিস না, পরীক্ষিত না, আচ্ছা, প্রপুত্র সে 10টা গোপাল মূর্তি তৈরি করেছিল। তার মধ্যে একটা মূর্তি ওই সুরদাসকে দেয়। বল্লভ, সুরদাস আবার সেটা তার গুরু বল্লভজির কাছে রেখেছিলেন। সুরদাস অন্ধ ছিল কিন্তু খুব ভালো গান করতে পারত। সে কিচ্ছু, জন্ম অন্ধ, কিচ্ছু দেখতে পারত না, কিন্তু সে কি করতো জানেন? সে এই চিৎ শক্তি কি সেটাই আর কি, সে যখন ভগবানকে বল্লভজি সাজিয়ে টাজিয়ে ভোগ টোগ দেওয়া হয়ে যায়, ভোগ দিতে, ভোগ দেওয়ার পর পর্দা সরিয়ে সুরদাসকে বলতেন, সুরদাস এবার বলো তুমি পদকীর্তন করো, বা তোমার গোপাল কি সেজেছে আজকে, তোমার শ্রীনাথ কিভাবে কি সেজেছে, কি খেয়েছে বলো। সেই সুরদাস, সে অন্ধ, সে কিন্তু সব বলে দিত। সে গোপাল শ্রীনাথ আজকে কি কাপড় পরেছে, কি মুকুট পরেছে, কাপড়ের রংটা কেমন, কানের কুণ্ডলটা কি ধরনের, মানে তার গলায় কটা হার আছে, সমস্ত বলে দিতেন। সব সময় যখনই তার শ্রীনাথের ভক্ত হতো উনি পদ ইয়ে করে গান করে সব বলতেন। একদিন তারই শিষ্য বিট্টালজি, তার খুব ইয়ে হলো, যে সন্দেহ হলো যে সুরদাস অন্ধ কিন্তু কি করে সে সমস্ত কিছু বলতে পারে। তো একদিন বললো দাঁড়া, সুরদাসকে পরীক্ষা করতে হবে, কারণ এমনও হয় অনেক দিন বলতে বলতে একটা মুখস্থ এসে যায়, জানতে জানতে, মানে আজকে ভগবান অমাবস্যা কি পড়বে, পূর্ণিমা কি পড়বে, গোবিন্দ কি পোশাক পরবে, কিভাবে সাজবে, এই সমস্ত তিথি অনুযায়ী, বার অনুযায়ী তাকে সাজানো হয়। কিন্তু ও তো বলে দেয়, আচ্ছা আজকে আমি পরীক্ষা করবো ওকে বলে। বিট্টলজি মহারাজ কি করলেন, বললেন আজকে কেউ কিন্তু শ্রীনাথের ঘরে আসবে না, আমি আজ শ্রীনাথকে শৃঙ্গার করব বলে তিনি ঘরের মধ্যে শ্রীনাথকে কিন্তু শৃঙ্গার করলেন না, কিচ্ছু করালেন না, একবারে গলায় শুধু একটা মালা, আর পায়ে একটা নুপুর, কোমরে একটা দড়ি, এই তার যা পোশাক। তো শ্রীনাথ পুজো হয়ে গেল, সুরদাস এসেছে, ঘরের দরজার কাছে বসে আছে। তখন বিট্টলজি মহারাজ বলছেন, সুরদাস তোমার পদগায়ন করো, তো আজকে তোমার শ্রীনাথ কি পড়েছে সেটা বলো। চুপ করে বসে আছে, সুরদাস কিচ্ছু বলছেন না। আবার বলছেন, সুরদাস বলো, সবাই বসে আছে ভক্তরা তোমার গান শোনার জন্যে, বলো তিনি কি পড়েছে। আবারও তিনি চুপ। আবার বললেন, তো বুঝেছি আজ তোমার পর্দাটা তো সরানো হয়নি, তাই তুমি দেখতে পাচ্ছ না, তাই তুমি বলতে পারছো না। তখন সুরদাস বলছে, আমি কি বলবো, আজকে যা উনি যেভাবে আছেন সেটা একমাত্র যশোদা মা জানে আর আমি জানি। বলছে বলো তুমি কি জানো, কি দেখছো। তখন বলছে, আজকে আমার শ্রীনাথকে কোনো বস্ত্র পরানো হয়নি, তা সে একবারে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, তবে তার গলায় একটা মতির মালা আছে। বিট্টলজির গায়ে লোমগুলো খারাপ হয়ে যাচ্ছে, কি করে বোঝে, কারণ সেখানে তো রেখেছে তাকে, গায়ে লোম খারাপ হয়ে যাচ্ছে, তার পায়ে নুপুর আছে আর কোমরে একটা দড়ি আছে বলে গানটা গাইলেন। বিট্টলজি মহারাজ সুরদাসের পায়ে পড়ে গেলেন যে আমি আপনাকে বুঝতে পারিনি। এই হচ্ছে চিৎ শক্তি, যেটা ভেতর দিয়ে তাকে জানা যায়। আর হচ্ছে আনন্দ, তিনি কি না, তিনি হচ্ছেন আনন্দ স্বরূপ। আর ভগবানের আর কি কাজ না, তাপ সচিদানন্দ রূপ বিশ্ব উৎপত্তাদি হে তবে,
তিনি এই পৃথিবীকে সৃষ্টি করছেন, পালন করছেন এবং সংহার করছেন। তারপর কি করছেন? তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয় নমঃ। তাপত্রয় কি? আমরা প্রত্যেকে, তাপত্রয় হচ্ছে দৈহিক তাপ, ধর্মীয় ধর্মিতা, আধ্যাত্মিক, আধিদৈবিক এবং আধিভৌতিক, তিনটে তাপের জ্বালায় আমরা প্রত্যেকে জ্বলছি। বলুন, দৈহিক তাপ কার নেই? দৈহিক রোগ সকলের না, সব কারণ না কারণ কিছু না কিছু, কেউ আমরা রোগমুক্ত হই না। দৈহিক তাপ এটা আমাদের দেহের সমস্ত রোগ এইগুলো। আর দৈবিকটা কি? দৈবিক হচ্ছে দেবতার দ্বারা প্রদত্ত, যা যেমন গ্রহ খারাপ, রাশি খারাপ, ও এটা হয়েছে ওটা হয়েছে। আর ভৌতিকটা কি? যেটা ভগবানের প্রদত্ত হয়। যেমন ওই আমরা কিছুদিন আগে একটা তো বিরাট ইয়েতে মহামারীটা গেল আমাদের 2 বছর আগে। এই মহামারী, ভূমিকম্প, তারপরে এই সমস্ত হচ্ছে ভৌতিক তাপ। তা এই তাপে সবাই চলছে। তো বলছেন যে এই তাপ থেকে মানুষ কি করে উদ্ধার পাবে? বলছে একমাত্র উদ্ধারের পথ হচ্ছে ভাগবত পড়ো, ভাগবত পড়ো, ভাগবত শোনো, পঠন, শ্রবণ, কীর্তন, স্মরণ। এই একমাত্র যদি ভাগবতকে আমরা অবলম্বন করে চলতে পারি, তাহলে কিছুটা মানুষ এই তাপত্রয় থেকে উদ্ধার পাবে। এরপর দ্বিতীয় অধ্যায়ে আছে 4টে ইয়েতে সুখদেবের জন্ম কাহিনী। এখন সুখদেব কি করে তার জন্ম হলো? একবার ব্রহ্মা একটা সভা বসিয়েছে, সবাই তাতে সমস্ত মুনি ঋষিরা সব এসেছে। ব্রহ্মা সভায় বলছে যে আচ্ছা, প্রেমের পরাকাষ্ঠা কে? প্রেমের পরাকাষ্ঠা। সবাই চুপ করে আছে। তখন নারদ উঠে বলল, প্রেমের পরাকাষ্ঠা হচ্ছে লক্ষ্মী নারায়ণ। তখন একজন উঠে বলল, না, লক্ষ্মী নারায়ণ নয়। কেন? বলছে যে লক্ষ্মীনারায়ণ যদি প্রেমের পরাকাষ্ঠা হয়, তাহলে যখন ভৃগুমুনি নারায়ণের বুকে লাঠি মেরেছিল, আপনারা বোধহয় জানেন এই ঘটনা সবাই, যে একবার ইয়েতে সই হলো যে কে দেবতাদের মধ্যে কে বড়, ব্রহ্মা, বিষ্ণু না মহেশ্বর, কে বড়? তখন ভার পড়লো ভৃগুমুনির ওপর, এই বিচার করার ভার পড়লো। ভৃগুমুনি প্রথমে গেলেন ব্রহ্মার কাছে, গিয়ে দেখলেন ব্রহ্মা উনি তো রজগুণা বলি, উনি আবার ব্যস্ত, তার কোনো নিজের ইয়ে নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন, কোনো দিকে ভ্রুক্ষেপ নেই তার। তখন ভৃগুমুনি বলল, না, তুমি শ্রেষ্ঠ নও। তারপর গেল মহেশ্বরের কাছে মহেশ্বর তো ধ্যান নিয়েই বসে আছেন। মহেশ্বরকে বলল, তুমি যে ধ্যান করছো, তুমি তোমার দিকটা দেখছো না? সমস্ত দিক তোমার তো দেখার কথা। তখন মহেশ্বর রেগে তাড়া করলো, বললো, না, তুমিও শ্রেষ্ঠ নয়। এবার গেলেন বিষ্ণুর কাছে, এবং বিষ্ণুর কাছে গিয়ে দেখলেন লক্ষ্মী নারায়ণ শুয়ে আছে। ভৃগুমুনি গিয়ে সোজা নারায়ণের বুকে পদাঘাত করলেন। দেখবেন নারায়ণের বুকেতে আপনার ভৃগুমুনির পদচিহ্ন আছে। তাই বলছে যে যখন ভৃগুমুনি নারায়ণের বুকে পদাঘাত করলো, তখন লক্ষ্মী কেন চলে গেল? লক্ষ্মী বলল, আমি তোমার সেবা করছি, সব সময় তোমার সঙ্গে আছি, কিন্তু তুমি আমার সামনে ভৃগুমুনি যে তোমার পদাঘাত করলো, তুমি তাকে কিছু বললে না। বা নারায়ণ চুপ করে রইলেন। তখন লক্ষ্মী বললেন, ও মৌনতা হচ্ছে সম্মতির লক্ষণ, বলে উনি চলে গেলেন, নারায়ণকে ছেড়ে চলে গেলেন। এবার নারায়ণ তারপর বলে, যদি প্রেমের পরাকাষ্ঠা লক্ষ্মী নারায়ণ হয়, তাহলে কেন নারায়ণ ছেড়ে চলে গেল? এরপর সবাই চুপ। কিছুক্ষণ পরে একজনা উঠে বলল, প্রেমের পরাকাষ্ঠা হচ্ছে শিব পার্বতী। তখন নারদ বলল, না, এটা তোমায় পরীক্ষা করতে হবে। তো নারদ গেলেন কৈলাসে শিব পার্বতীর কাছে, দেখলেন শিব ধ্যানে মগ্ন, আর পার্বতী শিবের পুজোর জন্য সমস্ত ফল ফুল সব পাচ্ছেন। তখন নারদ কিন্তু পার্বতীর বিয়ের ঘটক। তো নারদ যেতেই পার্বতী, আসো, এসো এসো নারদ, এসো, কি খবর বলো? মহাদেবের সঙ্গে দেখা হয়েছে? বলছে, না, উনি তো ধ্যানে মগ্ন।
তখন শিব পার্বতী বলছে, দেখো না আমার উনি সবসময় ধ্যানে মগ্ন, আমি কথা বলতে পারি না, আমারও কথা বলার সময় হয় না। তখন নারদ বলছে যে তোমার কেমন, তুমি বলো শিবকে বিয়ে করে তুমি ভালো আছো তো? বলছে হ্যাঁ, শিব আমায় ভীষণ ভালোবাসে, উড়ুতে বসিয়ে আমাকে আমাকে উনি ধরে থাকে, কথা বলে, তো এত ভালোবাসে। তা এতই যদি ভালোবাসে, তাহলে শিবের গলায় যে মুন্ড মালা আছে সেগুলো কার, তুমি কি জিজ্ঞেস করেছো? তখন বলছে না, তা তো কোনোদিন জিজ্ঞেস করিনি। তা বলছে তবে তুমি জিজ্ঞেস করে দেখো তো যে শিবের গলায় মুন্ডমালাগুলো কার। তখন শিব ধ্যান থেকে উঠে এসে দুর্গা শিবের পার্বতীর কাছে এসেছে। পার্বতী তো চোখ লাল করে রাগ করে বসে আছে। তখন বলো, কি হলো পার্বতী তোমার? বলছে যাও, তুমি আমার সঙ্গে কথা বলো না, আমাকে তুমি ভালোবাসো না। বলছে দেখো পার্বতী, আমি আমার ইষ্টকে প্রথম আমি ভালোবাসি, ইষ্টের পরেই আমি তোমাকে ভালোবাসি। বলো কি হয়েছে? নিশ্চয়ই নারদ এসে তোমাকে কিছু কুপরামর্শ দিয়ে গেছে। বলছে হ্যাঁ নিশ্চয়, না নিশ্চয়। তা তুমি বলো তো তোমার গলায় যে এই মুন্ড মালাগুলো রয়েছে এগুলো কার? তখন বলছে এটা আমি বলবো না, গোপনীয়। বলছে না, তুমি যদি আমায় ভালোবাসো, আমি তোমার অর্ধাঙ্গিনী, যদি তুমি ভালোবাসো তাহলে এই কথা তোমায় বলতেই হবে। তখন বলছেন যে দেখো, তুমি যতবার মারা গেছো আমি ততবার তোমার বিরহে থাকতে পারবো না বলে তোমার মুন্ডগুলো আমার গলায় গেঁথে রেখেছি, এবং যখনই মন খারাপ হয় তোমার মুন্ডগুলো আমি দেখি। তখন বলছে প্রভু, আমি যতবার মরেছি আর তুমি মরনি? বলছে যে না, আমার নাম তো মৃত্যুঞ্জয়, আর আমি যে সেই অমর কথা শুনেছি, অমর কথা শোনার জন্য আমি অমর হয়ে গেছি, আমার মৃত্যু হয়নি। তখন বললো কি করে তুমি অমর হলে আমি অমর হব? বলছে এ অমর হওয়া তো যাবে না, অমর ভাগবত কথা শুনতে হবে, না আমি শুনবো। বলছে চলো এখানে ভাগবত কথা, কারণ ভাগবত কথা বলতে গেলে যে শুনবে সেই অমর হয়ে যাবে। বললো চলো। দিয়ে পার্বতীকে নিয়ে উনি গেলেন সে অমরনাথে গুহার মধ্যে নিয়ে গেলে পার্বতীকে ভাগবত কথা, অমর কথা শোনানোর জন্য। এখন পার্বতীকে শিব বললেন, দেখো আগে আমি সমস্ত এখানে যত পোকা মাকড় কীট পতঙ্গ যত যা আছে সবকে আমি ডমরু বাজিয়ে তাড়িয়ে দেবো, তারপরে আমি তোমাকে ভাগবতী কথা বলবো, কারণ যারা যদি শোনে তারাও অমর হয়ে যাবে। তখন পার্বতীকে বা সমস্ত ডমরু বাজিয়ে সমস্ত তাড়া দিলেন। সেই সময় একটা শুক পাখি গাছের ডালে বসেছিল, তার শুক পাখি তার ডিমকে তা দিচ্ছিল। সবে ডিমটা চোখটা বার করেছে, আর সেই ডমরুর আওয়াজে শুক পাখিটা উড়ে চলে গেছে, ডিমটা গাছের ডালি রয়ে গেছে, এবং তারপর আস্তে আস্তে তার পাতা ইয়ে হয়েছে। আর শুক পাখির পাতার গায়ের রং আর পাতার রং এক, এবং শুক পাখি বসে বসে সব কথা শুনছে। শিব বলছে পার্বতীকে, দেখো মেয়েদের ধর্মই হচ্ছে কোনো কিছু শুনতে গেলেই ঘুমিয়ে পড়ে, তা তুমিও নিশ্চয়ই ঘুমিয়ে যাবে। তবে তুমি যদি না ঘুমো, আমি যতক্ষণ তোমাকে এই ভাগবতী কথা, এই অমর কথা বলবো, তুমি কিন্তু আমাকে সাড়া দিয়ে যাবে, করে যাবে, সাড়া দিয়ে যাবে, নইলে আমি জানবো তুমি ঘুমিয়ে গেছো। তো ভাগবতী কথা বলতে আরম্ভ করলেন। 3 দিন 4 দিন শুনলেন ভাগবতী কথা, দিয়ে ঘুমিয়ে পড়লেন। এদিকে শুক পাখিটা ভাবলো, আমি যদি এখন সারা না করি, তাহলে তো শিব ভাগবতী কথা বন্ধ করে দেবে, আমি তো আর শুনতে পারবো না। তখন সে ভাবলো যে আমি সারাটা দেবো। শিব বলছে শুক পাখিটা গাছের ডাল থেকে হু করে উত্তর দিচ্ছে। যখন শেষ হয়ে গেছে 7 দিনের দিন, তখন পার্বতীকে বলছে, যখন কৃষ্ণের বিয়েটা আলোচনা করছে, তখন বলছে পার্বতী শুনেছো এখানে কি মজার কাহিনী? তখন পার্বতী ধরফর করে উঠে বলছে, ও হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো। বলছে তার মানে আমি যে এতদিন ধরে যে ভাগবত কথা বললাম তোমায়, তুমি শোনোনি? তাহলে কে হু করছিল? তখন খুঁজছেন,
খুঁজতে খুঁজতে সেই গাছের ডালে শুক পাখির চোখ দুটো দেখতে পেয়েছেন। তখন ইনি ত্রিশূল নিয়ে সেই শুকের দিকে ধা করেছে। শুকও উড়ে যাচ্ছে, উনিও ছুটছেন। ছুটতে ছুটতে এদিকে বদরিকাশ্রমে সরস্বতী নদীর তীরে তোমার ব্যাসদেব তার স্ত্রীর সঙ্গে ধর্ম আলোচনা করছিলেন। এখন সন্ধেবেলা তার স্ত্রীর একটু ঘুম মতো নিদ্রা মতন এসেছে। তিনি খুব জোর একটা হাই তুলেছেন। যেই হাই তুলেছেন তখন শুক পাখি তো খুব ছোট্ট, সে তখন কি করেছে, নিজের প্রাণ বাঁচানোর জন্যে তার হায়ের মধ্যে ঢুকে গিয়ে তার পেটের মধ্যে, ব্যাসদেবের স্ত্রীর পেটের মধ্যে ঢুকে গেছে। আরুণী, তার স্ত্রীর নাম ছিল আরুণী, পেটে ঢুকে গেছে। এবার শিব এসেছেন, এসে শুক পাখিকে মারবে। তিনি দাঁড়িয়ে আছেন, বেরোলেই তাকে মারবে। ব্যাসদেব অনেক কাকুতি মিনতি করছেন, বলছেন দেখুন ওকে মারতে গেলে আমার স্ত্রীকে আপনাকে হত্যা করতে হবে। স্ত্রী হত্যা মহাপাপ, আপনি তো জানেন। আর আপনি যে বলছেন যে ওই পাখিটা আমার এই অমর কাহিনী শুনেছে, ও অমর হয়ে গেছে, তাই আমি ওকে মারবো। তাহলে কি ভাগবত কথা কেউ শুনতে পারবে না? তাহলে ভাগবত কথা আপনি কার জন্য বলেছেন? কেউ তো তাহলে শুনতে পারবে না। আপনি পাখিটাকে তো আপনি মারবেন কি করে? সে তো শুনে অমর হয়ে গেছে। শিব বুঝতে পারলেন, শিব তখন চলে গেলেন। এদিকে ব্যাসদেবের স্ত্রী সেই শুক পাখিটা ব্যাসদেবের স্ত্রীর গর্ভে হয়ে রয়ে গেছে। 16 বৎসর হয়ে গেল, কেউ কেউ বলে 12 বৎসর, 16 বৎসর হয়ে গেল। শুকদেব আর মাতৃগর্ভ থেকে বেরোচ্ছে না। তখন ব্যাসদেব শুকদেবকে আহ্বান করে বলছে, শুক হে পুত্র, তুমি তোমার মাতৃগর্ভ থেকে বেরো, কারণ সে বহু যন্ত্রণা পাচ্ছে। বলছে না পিতা, এই পৃথিবীটা মায়ায় আবদ্ধ। এই আমি যদি এখন জন্ম নিই তাহলে আমিও মায়াতে আবদ্ধ হয়ে যাব। আমি মায়াতে আবদ্ধ হতে চাই না, তুমি এর জন্য কৃষ্ণের কাছে যাও। তখন ব্যাসদেব কৃষ্ণের কাছে গেলেন। কৃষ্ণ এসে বললেন, পুত্র তুমি বেরো, মাতৃগর্ভ থেকে বেরো, মাকে তুমি একটু দাও, মা কষ্ট পাচ্ছে। বললেন না, এই পৃথিবীটা মায়াময়। মায়া তো দুরকম আছে জানেন তো, একটা হচ্ছে মহামায়া, একটা হচ্ছে যোগমায়া। যোগমায়া ভগবানের নির্দেশ পালন করে, আর মহামায়া এই আমাদের যে সংসারে আবদ্ধ করে রেখে দিয়েছে। মহামায়া আমরা মায়ায় আবৃত হয়ে গেছি, আর মায়াতেই সবাই হয়ে গেছি। তা সেই জন্য তো যখন গীতাতে যখন কর্মযোগে ইয়েতে বললেন জ্ঞান যোগে, অর্জুন যখন কৃষ্ণ যখন অর্জুনকে বলছেন যে আমি এই কথা তোমার আগে বলেছি সূর্যদেবকে, সূর্যদেব বলেছে তার পিতা মনুকে। তখন অর্জুন বলছেন যে আমার কিছু মনে নেই, আপনার কি করে মনে আছে? তখন কৃষ্ণ বলছেন, অর্জুন তুমি হচ্ছে মায়াধীশ, তুমি হচ্ছে মায়াধীন, আমি হচ্ছি মায়াধীশ। অর্থাৎ মায়া আমাকে বাঁধতে পারে না, তোমাকে মায়া বেঁধে রাখে, তাই জন্য তোমরা ভুলে যাও। তাই ভগবান হচ্ছেন মায়াধীশ আর আমরা হচ্ছি মায়াধীন। তো তখন তো কৃষ্ণ বললো যে, তখন কৃষ্ণ বললেন মানে শুকদেবকে বললেন, ঠিক আছে শুকদেব তুমি বেরো, আমি এই সারা পৃথিবীটাকে মানে এক পলের থেকেও সময় কম, যেমন বলছেন ভাগবতে যে একটা সর্ষের দানা যদি কোনো মোষের শিঙের ওপর রেখে দেওয়া হয়, সেই সর্ষের দানাটা পড়তে যেটুকু গড়িয়ে পড়তে যেটুকু সময় লাগে, ঠিক সেই সময়টুকু ভগবান কৃষ্ণ সেই পৃথিবীটাকে মায়ামুক্ত করে দিলেন। তখন শুকদেব মাতৃগর্ভ থেকে বেরিয়ে, তার নালও কাটা হয়নি, সমস্ত কিছু নিয়ে পৈতের মতন গায়ে জড়িয়ে তিনি ছুটতে লাগলেন। ছুটছেন। এদিকে ব্যাসদেবও হা পুত্র করে তার পেছু পেছু ছুটছেন। হঠাৎ তার বাবা দেখলেন, মানে ব্যাসদেব দেখলেন যে তার পুত্র একটা সরোবরের পাশ দিয়ে যাচ্ছে, সেখানে অপ্সরারা চান করছিল, তাদের গায়ে বস্ত্র ছিল না। সে চলে গেল, তা দাঁড়িয়ে দেখলো 16 বছরের যুবক ছেলে, 16 বছরই তো তার মাতৃগর্ভে ছিল, 16 বছর বয়স যুবক ছেলে চলে গেল। তার জন্য তাদের লজ্জা হলো না। যেই ব্যাসদেব ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তখন তাড়াতাড়ি তারা উঠে গায়ে বস্ত্র জড়িয়ে দাঁড়িয়ে হলো যে, হে মাতৃমণ্ডলী, আপনাদের একটা কথা জিজ্ঞেস করছি,
আমার 16 বছরের যুবক ছেলে এই রাস্তা দিয়ে ছুটে চলে গেল, তাতে আপনাদের কোনো লজ্জাবোধ হলো না। কিন্তু আমি এক বয়স হয়েছে, বৃদ্ধ, আমি এখান দিয়ে যাচ্ছি, আপনারা তাড়াতাড়ি, আপনাদের লজ্জা এলো, আপনার বস্ত্র গায়ে রইলেন, এর কারণ কি? তখন সেই অপ্সরারা বলল যে আপনার ছেলে ব্রহ্মজ্ঞানী, তার পুরুষ স্ত্রী কোনো ভেদ নেই, তার কাছে সময় সব পশু পক্ষী জীব জন্তু পিতা মাতা ভাই বোন সকলের কাছে সে সমান, ব্রহ্মজ্ঞানী সে। কিন্তু আপনার মধ্যে পুরুষ স্ত্রীর ভেদ আছে, কারণ আপনি ধুতি পরেছে, আপনি কাপড় বস্ত্র পরেছেন। তখন তো সে ভাবলেন যে এই তো, তার আগে ব্যাসদেব ভাগবত লিখেছে, যখন নারদ যখন ইয়েকে দিল ভাগবত 1000 শ্লোকে 100 শ্লোকে, তখন তিনি তো 18,000 শ্লোকে ভাগবত লিখলেন। কোথায় না বদরিকাশ্রমে সরস্বতী নদীর তীরে সোমপ্রাস নামক জায়গায়, সেখানে গণেশকে মুনি বললে আর গণেশ লিখতে লাগলো। কিন্তু গণেশের একটা শর্ত ছিল এই ভাগবত লেখার, কারণ আগে ভাগবত শ্রুতি ছিল, অর্থাৎ শুনে শুনে মনে রাখতে হতো, লিখিত ছিল না। এই ব্যাসদেবী প্রথম ভাগবত লিখলেন। তিনি তখন গণেশ বলল আমি লিখবো, কিন্তু একটা শর্ত কি না, আমার পেন যেন, কলম যেন না থামে। তখন ব্যাসদেব বললেন ঠিক আছে, আমি যা বলবো পুরো অর্থগুলো তোমাকে ভেঙে লিখতে হবে। গণেশ রাজি হলো। ব্যাসদেব এমন এমন একটা শব্দ তিনি বলতেন, যেটা চিন্তা করতে গিয়ে কিছুক্ষণ গণেশকে থামতে হতো। ওই যে বলেছিল পেন না থামে, কলম না থামে, তো ওইটাকে বলা হয় ব্যাসপুট, মানে ওইটাকে মানেটা পড়ার জন্য গণেশকে থামতে হতো। তো তখন তিনি ভাবলেন যে আমি তাহলে এই যে ভাগবত লিখেছি 18,000 শ্লোকে, তাহলে এটা তো একমাত্র আমার ছেলে সুখদেবকেই দেওয়া যেতে পারে, সেই এইটা একমাত্র মনে রাখবে, কিন্তু তাকে পাবো কি করে? সে তো গভীর জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। তখন দেখলেন তার কয়েকজন শিষ্য বনের মধ্যে কাঠ কাটতে যাচ্ছে। তিনি তাদের ডেকে বললেন, বাবা শোনো, তোমরা না, আমি তোমাদের দুটো গান শিখিয়ে দিচ্ছি, এই গান দুটো তোমরা গিয়ে বনে জঙ্গলের মধ্যে গাইবে। কেউ যদি বেরিয়ে এসে তোমাদের জিজ্ঞাসা করে, তখন তোমরা আমার নাম করবে না, আমার কাছে নিয়ে আসবে। কারণ ওনার তো ভয় আছে, যদি আমার নাম শুনে, বাবা যদি শুনে, সে যদি না আসে। তখন শিখিয়ে দিলেন, একটা হচ্ছে কৃষ্ণ কেমন দেখতে, তার ঠোঁটের হাসিটা কেমন, সেই বিষয়ক একটা গান, কত সুন্দর কৃষ্ণকে দেখতে, কালো শ্যামবর্ণ, কত সুন্দর। আর একটা, তিনি কত দয়ালু, তিনি কত দয়ালু করে, যার জন্য সেই পুতনা রাক্ষসীকে মেরে তাকে তিনি মাতৃগতি দান করেছিলেন, গোকুলের মাতৃগতি, বৈকুণ্ঠের মাতৃগতি দান করেছিলেন। এই সমস্ত কত দয়ালু, এই নিয়ে একটা গান শোনালে। দুটো গান কাঠুরের ছেলেরা গিয়ে বনের মধ্যে সেই গানটা গান করতে লাগলো। তখন সুখদেব বেরিয়ে এসে বলছে, গাও গাও, আরো গাও, আর যেন না, আরো গাও। তখন বলছে না, আর তো আমি জানি না, আমাদের গুরুদেব এই দুটো গানই শিখিয়েছিলেন, তা তুমি যদি শুনতে চাও চলো আমাদের সঙ্গে। তখন তাদের সঙ্গে সুখদেবকে নিয়ে এলেন। ব্যাসদেব সুখদেবকে আসতে দেখি তাকে কিছু বললেন না যে তিনি তার পিতা। বললেন বসো বসো, তোমাকে আমি আমার এই 18,000 ইয়েতে যে লিখেছি, ভাগবত লিখেছি, তোমাকে শোনাবো, তুমি এটা জগতে প্রচার করবে। তখন তিনি ভাগবত এই 18,000 শ্লোকে ভাগবত তিনি ব্যাসদেবকে দিলেন, সুখদেবকে দিলেন। সুখদেব তো ঘরে থাকবেন না, কারণ তিনি তো মায়াবদ্ধ হতে চান না, তাই তিনি ঘুরে বেড়াতেন। এদিকে আরেকটা পাঠ হচ্ছে পরীক্ষিত কে ছিল, কারণ পরীক্ষিতকেই তিনি তো ভাগবত শুনেছিলেন। এই পরীক্ষিত ছিল আপনার, যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেল, অশ্বত্থামা দুর্যোধনের আদেশে পঞ্চপাণ্ডবের 5 ছেলেকে তারা সে অন্ধকার ঘরের মধ্যে মেরে দিয়েছে। কিন্তু দুর্যোধন চায়নি সেই পঞ্চপাণ্ডবের মাথা, কিন্তু সেই অশ্বত্থামা পঞ্চপাণ্ডবের ছেলেদের নিয়ে গিয়ে মাথা নিয়ে গিয়ে তাকে দিল। তাদের তো খুব ধিক্কার দিতে লাগলো দুর্যোধন। এই অশ্বত্থামা জানতো যে
অর্জুনের পুত্র অভিমন্যু কুরুক্ষেত্রের যুদ্ধে প্রাণ হারিয়েছে এবং তার স্ত্রী উত্তরার গর্ভে তার সন্তান আছে। এটা অভিমন্যু জানতো, কিন্তু অভিমন্যু তো মারা গেছে। এই খবরটা অশ্বত্থামা জানতো। অশ্বত্থামা কি করলো, তার রোগ চেপে গেছে দুর্যোধনের কাছে অপমানিত হয়ে। সে তখন বলল, যেমনি করে হোক আমি পাণ্ডব বংশ ধ্বংস করব এবং এই উত্তরার গর্ভে যে সন্তান আছে তাকে আমি মারব। এই বলে তিনি কি করলেন, যে উত্তরার গর্ভের সন্তানকে মারবার জন্য অশ্বত্থামা তৈরি হতে লাগলেন। এদিকে সূত্ররা জানতে পারলেন যে অশ্বত্থামা তাকে তার গর্ভের সন্তানকে লক্ষ্য করে ব্রহ্ম বাণ তাকে মারবে। তো ও তখন কিন্তু উনি জানতেন যে আমার যে পঞ্চ শ্বশুর আছে তারা কেউ এই থেকে উদ্ধার করতে পারবে না। তাই উত্তরা গিয়ে তার কৃষ্ণের পায়ে জড়িয়ে ধরল, আপনি বাঁচান, আপনি ছাড়া কেউ পারবে না আমার এই গর্ভস্থ সন্তানকে রক্ষা করতে। কারণ অশ্বত্থামা বাণ তিনি ছুঁড়েছেন, সেই বাণে আমার এই পুত্রে মারা যাবে। তখন কৃষ্ণ দেখলেন, তাই তো, তাহলে পাণ্ডব বংশে তো কেউ থাকবে না, এবং যার জন্য এই যে সন্তান আসছে তাকে দিয়ে এই কলিযুগের মানুষের উদ্ধারের জন্য এই ভাগবত কথা তাকেই শুনতে হবে। তাই তিনি কি করলেন, কৃষ্ণ তখন সেই কড়ি আঙুলের মতন হয়ে গিয়ে উত্তরার গর্ভে ঢুকে গেলেন এবং সেই তাকে চক্র দিয়ে গর্ভটাকে আটকালেন। অতএব ব্রহ্মাস্ত্র তার কিছু করতে পারল না। এই পরীক্ষিত মাতৃগর্ভে থেকে কৃষ্ণকে দেখেছিলেন। তাই পরীক্ষিত যখন জন্মর পর কেবল তাদের সবাইকে খুঁজে খুঁজে দেখতেন, এই কি সেই লোক যে আমার মাতৃগর্ভ নোংরা কালো অবস্থা, নোংরা অবস্থায় সেই মাতৃগর্ভে ঢুকেছিল, এই কি সেই? ঈক্ষণ করতেন, দেখতেন। তাই তার নাম হলো কি পরীক্ষিত। কিন্তু তার নাম হয়েছিল বিষ্ণু। বিষ্ণু যেহেতু রক্ষা করেছিল বিষ্ণু। আর যেহেতু পরীক্ষিত খুঁজতো এই কি সেই কৃষ্ণকে, যে সেই জন্য তার নাম হলো পরীক্ষিত। এই পরীক্ষিত হস্তিনাপুরে রাজা ছিলেন, খুব ভালো রাজা, প্রজাবৎসল, ভক্তবৎসল এবং ধার্মিক, সাধু মুনিদের খুব সেবা করেন, খুবই ভালো রাজা। একসময় তিনি যাচ্ছেন, বনে যাচ্ছেন মৃগয়া করতে, হঠাৎ দেখলেন একজন রাজা একটা বৃষের ওপর মারছে। তখন তাকে বললো, তুমি কে, তুমি একে মারছো কেন? তখন বলছে, আমি করি, আমার থাকার জায়গা নেই, আমাকে আপনি থাকার জায়গা দিন, আমি তো আপনার প্রজা, আপনাকে থাকার জায়গা দিতে হবে। তখন ভাবলেন পরীক্ষিত, তাকে বললেন, ঠিক আছে, তোমাকে 4টে জায়গা দিলাম, এই 4টে জায়গায় তুমি থাকবে। কোথায় না, যেখানে আমিষ খায় সেই জায়গা, যেখানে জুয়ো খেলা হয় সেই জায়গায়, যেখানে মদ খাওয়া হয় সেই জায়গায়, আর একটা কি জায়গা দিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না। এই 4টে জায়গা কিন্তু করি দেখলো যে হস্তিনাপুরে তার রাজ্যে এই 4টে জায়গা কোনোটাই নেই। তখন সে বলল পরীক্ষিতকে যে না, আমাকে আর একটা জায়গা দিন। তখন বলল যে ঠিক আছে, তুমি স্বর্ণের মধ্যে তোমাকে স্থান দিলাম। ভালোই হলো। রাজা পরীক্ষিতের মাথায় সোনার মুকুট ছিল, কলি গিয়ে তো সোনার মুকুটে বসে গেল। এদিকে রাজা পরীক্ষিত মৃগয়া করতে বেরিয়েছেন, মৃগয়া করতে বেরিয়ে খুব জল তেষ্টা পেয়েছে। তিনি ঘুরতে ঘুরতে জঙ্গলের মধ্যে একটা আশ্রম দেখতে পেলেন। সেই আশ্রমটা ছিল শ্রমিক মুনির আশ্রম। সেই শ্রমিক মুনি তিনি ধ্যানে বসেছেন, মানে ধ্যান করছেন, এতই ধ্যানে মগ্ন যে তার কোনো বাহ্যিক জ্ঞান তার নেই। তখন পরীক্ষিত গিয়ে বলল, আমি খুব তৃষ্ণার্ত, পিপাসার্ত, আমাকে একটু জল দিন। মুনি তো ধ্যানে মগ্ন, তিনি তো কোনো কথাই শুনতে পেলেন না। যেহেতু কলি, দেখুন কলি এতই খারাপ, কলি যেহেতু পরীক্ষিতের মাথায় মুকুটের মধ্যে বসে আছে, উনি তখন কি করলেন, পরীক্ষিত যখন দেখলো যে তিনি জল পেলেন না, কোনো সাড়া, বললো আমি একজন রাজা আর আমাকে এরকম ভাবে অপমান করে, আমার কথা সাড়া না দেয়া, বলে পাশে
একটা সাপ পড়েছিল। সেই সাপটাকে ধনুকে ছিলা করে নিয়ে সেই পরীক্ষিত কি করলো, শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিল, দিয়ে চলে গেল। সে ছিল ব্রহ্মজ্ঞানী, সে বন্ধুদের সঙ্গে খেলছে। এমন সময় পরীক্ষিত বাড়ি গিয়ে মাথার মুকুটটা নামিয়ে দিয়েছে। এই মুকুট থেকে পড়ে গিয়ে সিঙ্গিকে গিয়ে ধরলো যে তুমি এখানে বন্ধুদের সঙ্গে খেলছো আর তোমার বাবার গলায় সাপ জড়িয়ে দিয়েছে এক রাজা, তুমি শীঘ্রই যাও। সেই সিঙ্গি এসে দেখে বাবার গলায় সাপ জড়ানো, কান্নাকাটি করে সে হাতে জল নিয়ে অভিশাপ দিল যে যে আমার বাবার গলায় সাপ জড়িয়ে দিয়েছে আমি তাকে অভিশাপ দিচ্ছি, 7 দিনের দিন তক্ষক দংশনে তার মৃত্যু হবে। সাপ দিয়ে দিল। এদিকে হই হই শুনে শ্রমিক মুনির ধ্যান ভেঙে গেছে। তিনি জিজ্ঞেস করেন কি হয়েছে? তখন সিঙ্গি বলল, কোন রাজা তোমার গলায় সাপ জড়িয়ে দিয়েছে, আমি তাকে অভিশাপ দিয়েছি, 7 দিনের দিনে তোমাকে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। তখন রাজা দেখেন যে রাজা পরীক্ষিত। তখন তিনি ছেলেকে খুব বকছেন, এ কি করলি, লঘু পাপে গুরুদণ্ড। রাজা অত ভালো, রাজা প্রজাবৎস, রাজার মত তুই প্রজাকে সে পিতার মতন দেখায়, দেখে তুই তাকে এরকম অভিশাপ দিলি, শিগগির যা। তখন একজন লোক পাঠালেন যে তুমি গিয়ে পরীক্ষিতকে খবরটা দাও। এদিকে পরীক্ষিত মাথার মুকুটটা নামানোর পরই তার হুঁশ এলো। তখন তিনি ভাবছেন, এ আমি কি করলাম, আমি সামান্য জল পিপাসা পেয়েছে, মুনি ধ্যানে মগ্ন, শুনতে পাননি, তার জন্য আমি তার গলায় সাপ জড়িয়ে দিলাম, এ কি করলাম। এরকম তিনি খুব নিজেকে ধিক্কার দিচ্ছেন। এমন সময় সেই লোকটি এসে বলল যে শ্রমিক মুনির পুত্র তোমাকে অভিশাপ দিয়েছে, 7 দিনের দিন তোমার তক্ষক দংশনে মৃত্যু হবে। তখন সে এসে মুনিকে বলল, এই পরীক্ষিতকে, পরীক্ষিত বলল সাপে বর হলো, ভালোই হলো। সে তখন কি করলো, সমস্ত পোশাক ছেড়ে তার পুত্র জন্মেজয়ের ওপরে রাজ্যের ভার দিয়ে তিনি চলে গেলেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডে। ওখানে তিনি প্রায় প্রবেশনে রইলেন, অর্থাৎ তিনি যে জলের জন্য তিনি এই কাজ করেছেন সেই জল তিনি স্পর্শ করবেন না বলে সেখানে গেলেন। একটা লেঞ্চি পরে গেলেন, সমস্ত খুলে দিয়ে। তা উনি রাজা পরীক্ষিত হরিদ্বারে গেছেন শুনে সমস্ত মুনি ঋষি, বড় বড় মুনি ঋষি সবাই এসেছে রাজার সঙ্গে দেখা করতে। রাজা ভাবছেন, পরীক্ষিত ভাবছেন, আমি যখন রাজা ছিলাম তখন কেউ আসতো না, আজ এখানে সব এসছে। তখন তিনি বললেন, তাদের প্রশ্ন করলেন যে আচ্ছা বলুন তো, আসন্ন মৃত্যু জীবের কর্তব্য কি? এই প্রশ্ন। আসন্ন মৃত্যু, মৃত্যু যা কাছে এসে গেছে সেই সময় মানুষের কি করা উচিত? আসন্ন মৃত্যু জীবের কর্তব্য কি? এই প্রশ্ন। তখন সবাই বললো দান করো, ধ্যান করো, দান করো, তারপরে এই যজ্ঞ করো, ওই যজ্ঞ করো। কিন্তু যা বলছে সবই তো অনেক দিনের কাজ, সে তো এই 7 দিনের মধ্যে হবে না। এমন সময় দেখছে যে এই সুখদেব আসছে, উলঙ্গ অবস্থা, পা পর্যন্ত জটা, তার সেই নারী ভুড়ি তার গায়ে ঝরানো সমস্ত। আর ছেলেরা পাগল বলে বাচ্চারা তাকে ঢিল মারছে। এই সুখদেব কারুর বাড়িতে উনি যেতেন না, কিন্তু যদি উনি বুঝতে পারতেন কারুর বাড়িতে বিপদ আসন্ন, তখন তিনি তার গৃহে এক পর গিয়ে দাঁড়াতেন। উনি আসতেন দেখে সমস্ত বাচ্চারা তাকে ঢিল মারছে, পাগল পাগল বলে চিৎকার করছে। এমন সময় কয়েকজন মুনি আসছিল, তারা ভাবলো যে এখানে কিসের এত ভিড়। তখন দেখেন সুখদেব। তখন ওরা বলছে, আরে সুখদেব এসেছেন। সুখদেবকে তখন তিনি রাজা পরীক্ষিতের কাছে নিয়ে গেছেন। পরীক্ষিত তাকে আসন দিয়ে পাদ্য অর্ঘ দিয়ে পা ধুয়ে তাকে বসালেন। বসে বললেন, আপনি যে এসেছেন আমার খুবই ভালো, কিন্তু আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। কি না, আসন্ন মৃত্যু জীবের কর্তব্য কি? তখন উনি বললেন, বাবা তুমি খুব ভালো প্রশ্ন করেছো। তোমার মানে তোমার দাদু প্রশ্ন করেছিল যে যুদ্ধ আমি চাই না, যুদ্ধে কি হবে, আমি রাজা হব, এই বলেছিল, মানে সে নিজের জন্য চেয়েছিল। কিন্তু তুমি বলছো জীবে, অর্থাৎ সমস্ত মানুষের কি কর্তব্য। আজকে আমি তোমাকে সেই হরি কথা
কৃষ্ণ কথা বলবো। তুমি এদিকে হয়েছে কি, রাজা পরীক্ষিতের যখন এটা শুনলেন তখন তার হঠাৎ মনে পড়লো যে তাদের যে গুরুদেব কুলগুরু বশিষ্ঠ, তিনি বলেছিলেন একবার একবার ওই তোমার পুত্র বা কি বলে কৃষ্ণের আর কি পৌপুত্র, সে আমি নামটা ভুলে গেলাম, খুব না ভালো সুন্দর নামটা ছিল, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ আর ব্রজনাভ, না ব্রজনাভ, তা ভুলে গেছি আমি, হ্যাঁ অনিরুদ্ধের ছেলে। তো ও ও একবার যখন কৃষ্ণ দেহ রেখেছে সব মুনি, কৃষ্ণ তো 60,108টা স্ত্রী ছিল, 60,108টা, তার মধ্যে 8টা ছিল পাটরানী। তো পাটরানীর মধ্যে একজন হচ্ছে কালিন্দী, সূর্যের কন্যা। তো দেখছে কৃষ্ণ দেহ রেখেছেন, সবাই কান্নাকাটি করছে, কিন্তু কালিন্দী কাঁদছে না। তখন সব গিয়ে বলছে, কালিন্দী আমরা সব শোক করছি, তোমার কোনো শোক নেই? বলছে, আমি কেন শোক করবো, আমি যে ভাগবত কথা শুনেছি। কার কাছে শুনেছ? না, আমি উদ্ধবের কাছে ভাগবত কথা শুনেছি, তাই আমার শোক হচ্ছে না, কারণ ভাগবতে যা লেখা আছে তাদের শোক করার নয়। তখন এখনো আপনার গিরি গোবর্ধনে আকাশগঙ্গা আছে, ওই আকাশগঙ্গার পাশে একটা কুণ্ড আছে, সেটাকে বলা হয় উদ্ধব কুণ্ড। এই উদ্ধব কুণ্ডের ভেতরে লতা গুল্ম হয়ে উদ্ধব এখনো সেখানে থাকে। তখন বলছে, তাহলে উদ্ধবকে বলছে ওইখানে আছে, সবাই গিয়ে উদ্ধবকে আহ্বান করলেন। উদ্ধব তখন প্রকট হলেন, হয়ে বললেন যে ঠিক আছে, আমি তোমাদের ভাগবত শোনাবো, তো এক আয়োজন করো। এদিকে ও তো ওখান ছিল মথুরার রাজা, আর তখন আমাদের পরীক্ষিত ছিলেন হস্তিনাপুরের রাজা। তা হস্তিনাপুর তো কৃষ্ণের জায়গা কিছুটা, তাই সবাই সব কিছু জানে। ও কিছু পদ্মনাভ কিছু জানতো না। সে তখন সমস্ত গিয়ে বললো মথুরা কৃষ্ণের স্ত্রীরা যে আমাদের ভাগবত পাঠের আয়োজন করুন, আমরা ভাগবত পাঠ শুনে আমাদের সমস্ত অমর হয়ে থাকবো, এবং ভাগবত পাঠ শুনে কৃষ্ণের কথা শুনে আমাদের মনে শোক নিবারণ হবে। তখন কিন্তু ও তো জানে না কি করে কি করতে হয়। তখন হস্তিনাপুরে পরীক্ষিতকে খবর পাঠালেন। পরীক্ষিত খুব ভালো করে হস্তিনাপুরে ভাগবত পাঠের আয়োজন করলেন, এবং যারা যারা ভাগবত পাঠের ইচ্ছুক তাদের সবাইকে ডাকলেন, ডেকে তাদের তিনি বসিয়ে ভাগবত পাঠ শোনার ব্যবস্থা করলেন। সবাই বসেছে, ভাগবত পাঠ হবে, সবাই বসেছে। উদ্ধব মাঝখানে গিয়ে একটা চেয়ারে তিনি বসেছেন, আর পরীক্ষিত প্রথম সারির প্রথম আসনটায় বসেছেন। এমন সময় তাদের যে কুলগুরু বশিষ্ঠ এসে বললেন, পরীক্ষিত তোমার এখন ভাগবত শোনার সময় হয়নি, তুমি যাও, তোমার যখন একটা বিশেষ সময় আসবে সেই সময় তোমার ভাগবত কথা তুমি শুনবে, তুমি গিয়ে এখন দরজায় প্রহরী হয়ে দাঁড়াও এবং ভাগবত পাঠ যাতে ভালোভাবে হয় আর আয়োজন করো। তখন পরীক্ষিতের মনে পড়লো, তাই তো গুরুদেব তো বলেছিলেন তোমার যখন বিশেষ একটা সময় আসবে সেই সময়ে তুমি ভাগবত পাঠ শুনবে, মনে হয় এই সময়টাই আমার এসেছে বলে পরীক্ষিত সুখদেবকে একের পর এক প্রশ্ন করছে, আর পরীক্ষিত সুখদেব উত্তর দিয়ে যাচ্ছে। এদিকে 7 দিন সময় হাতে, 4 দিন কেটে গেল। পরীক্ষিত যার কথা শোনার জন্য ব্যগ্র, যার কথা শোনার জন্য মন চঞ্চল, তার কথা তো সুখদেব বলছেন না। তখন সুখদেবকে বলছেন, হে গুরু মহারাজ, আমার যার কথা শোনার জন্য মন এত ব্যগ্র, আপনি তার কথা বলুন। সেই যদুবংশে যে কৃষ্ণ, তিনি যে ভগবান হয়ে এসেছিলেন দাপরে বৃন্দাবনে, সে তার কথা আমায় বলুন বলে তখন সেই ভাগবত কথা তিনি শুনলেন। এই ভাগবত কথা যখন হয় তখন তোমার 7,000 মুনি ঋষি ওই হরিদ্বারে গঙ্গার ধারে সব ছিল। সেইখানে সুত নামে একজন মুনি, উগ্রশোভা তার নাম, তিনি সুত, তাকে সুত বলে ডাকা হতো, কারণ তিনি শুনে শুনে মনে রাখতেন, তখন তো লেখা ছিল না, শুনে শুনে মনে রাখতেন। তাই এই সুতমণি ওখানে বসেছিলেন। সুতমণিকে সুখদেব ডেকে বললেন, তুমি সামনে বসো, কারণ আমার পরে এই ভাগবত কথা তোমাকে বলতে হবে।
সেই সুতমণিকে ডেকে তাকে পাশে বসিয়ে এই ভাগবত কথা 7 দিনে তিনি ইয়েকে শোনালেন। এরপরে ভাগবত কথা হয় নৈমিষারণ্যে। সনকাদি ঋষিরা, সনকাদি ঋষি মানে ব্রহ্মার প্রথম যে 4 পুত্র, ব্রহ্মার সৃষ্টি 4 জন, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার, এই 4 জনকে প্রথম 4 জনের সৃষ্টি। তারপর তো উনি 9 জনকে সৃষ্টি করেছেন, সবাই যে ব্রহ্মারই, সবাই আমরা সন্তান, কিন্তু 9 জনকে তারা কেউ সংসারী হতে চায়নি, সবাই অল্প বয়সে বৈরাগী হয়ে চলে গিয়েছিল, নারদ তার মধ্যে। তো তখন ওই সনকাদি ঋষিরা তারা কি করেছিল, একটা যজ্ঞের আয়োজন করেছিল, তাতে 68,000 সমস্ত মুনি ঋষিরা সব এসেছিল সেই যজ্ঞে। এবং সেই যজ্ঞে এই সুতমুনি, উগ্রশোভা, রোমহর্ষণের পুত্র উগ্রশোভা, তিনি কি করে, তিনি ওই 68,000 মুনি ঋষিদের কাছে এই ভাগবত কথা বলে। এদিকে তোমার সমস্ত দেবতা যজ্ঞে অসুররা তাদের সমস্ত যজ্ঞ নষ্ট করে দেয়। মুনি ঋষিদের কোনো যজ্ঞস্থল নেই, কোনো তপস্যার কোনো জায়গা নেই। তখন তারা সবাই গেল আপনার ব্রহ্মা বিষ্ণুর কাছে, যে আমাদের একটা যজ্ঞস্থল, তপস্যার স্থল আপনি করে দিন, যেখানে অসুররা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তখন বিষ্ণু বললেন যে আমি এই চক্র ছাড়ছি, এই চক্র গিয়ে যেখানে পড়বে সেইটাই তোমাদের হবে যজ্ঞস্থল বা তপস্যার স্থল।